দর্শক, অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি আপু, কি নাম? জি, কি নাম আপনার? তানজিনা। কেন আসছেন এই ভিডিওর সামনে? ভাইয়া প্রতিবেদনের সামনে আসছি, খুব অভাবে পড়ে আসছি। মনে করো যে আমার ফ্যামিলিতে আছে আমার মা আর ছোট একটা ভাই আছে, অনেক অভাব। বাবা নাই, ভাই নাই, অনেক অভাবে পড়ে আসছি। প্রতিবেদনে যাতে সুন্দর একটা মনের মানুষ পাই, যে সারা জীবন আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইতে পারে বিয়ে শাদী করে, এর জন্য আসছি ভাই প্রতিবেদনে। আচ্ছা আচ্ছা, তো আপনি শুনতে চাচ্ছি আপনার কি নাম বলেছিলেন? তানজিনা। তানজিনা আপুর বয়স কত? 18 বছর। আগে বিয়ে হয়েছে? জি না ভাইয়া, বিয়ে শাদী হইলে কি আর প্রতিবেদনের সামনে আসলাম? এই যে আমার সাথে যে নাম্বার দিয়ে কথা বলতেছেন, এই নাম্বারটা এই দর্শকদেরকে দিব? জি ভাইয়া দেন, এটার মধ্যে ইমো নাম্বার আছে। ওইটা ইমো নাম্বার? জি ভাইয়া, ইমো নাম্বার আছে, কিন্তু ভাইয়া মোবাইলটা নষ্ট। দর্শকদেরকে আবার বলেন তো। আমার এই নাম্বারে ইমো আছে, আমার ইমো নাম্বারটা নষ্ট। ইমো মোবাইলটা আর কি নষ্ট, বুঝছেন? এর জন্য বর্তমানে ভাই আমি বাটন মোবাইল দিয়ে কথা বলবো। ও, বর্তমানে বাটা মোবাইল দিয়ে কথা বলবেন না? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি শুনতে চাচ্ছি যে আপনার মনের মানুষটা কেমন বয়সের দরকার? ভাইয়া মনে করো যে মনে হোক, মনে করো বয়স্ক হইলো আমার কোনো সমস্যা নাই। সে যদি ভাই আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায়, আমি এরকমই মানুষ চাই রে ভাই। আচ্ছা, এই যে আমি একটা নাম্বার থেকে কথা বলতেছি, এই নাম্বারটাই দর্শকদেরকে দিয়ে দিব? জি জি দেন। আচ্ছা আপু, একটা ছবি পেয়েছিলাম, এটা কার? জি, এটা আমার ছবি। দর্শক আপনার সাথে কোন ছবিতে যোগাযোগ করবে, কোন নাম্বারে, এই নাম্বারে? জি জি, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আরো কিছু জানার প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, কথা বলতে পারেন সরাসরি। তো ভালো থাকেন আপু, আর কিছু বলবেন? জি না ভাই, আর কিছু বলবো না। আচ্ছা আপু, আর দুইটা প্রশ্ন উত্তর দেন। পড়াশোনা কতটুকু করেছেন? বাইরে পড়াশোনা করতে পারি নাই, অল্প একটু পড়াশোনা করছি, অভাবী সংসার ছিল তো এর জন্য পড়ালেখা করতে পারি নাই। সামান্য পড়ছি ভাই, বেশি পড়তে পারি নাই। তো আপু শুনতে চাচ্ছি যে আপনার মুখে যে আপনি মানে মূলত কেউ যদি আপনাকে অপেক্ষা করতে বলে, করবেন কিনা? জি ভাইয়া, কেউ যদি আমার দায়িত্ব নিয়ে বলে আমার জন্য অপেক্ষা করো 6 মাস, বছর কিংবা 1 মাস, আমি পারবো ভাই অপেক্ষা করতে। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।